হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি সুস্মিতা। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, তো এখন বিকেলবেলা, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন 6:45 মতো বাজে। আমি এই ব্যালকনিতে এসে দেখছি এখনও বাইরে বেশ ভালোই রোদ আছে। এইখানে নিচে দেখো সোসাইটির বাচ্চাগুলো আজ খেলাধুলো করে, কিন্তু আজকে হয়তো প্রচণ্ড গরমের কারণে আর বের হয়নি। আর এই বিকেলবেলা ওই বাচ্চাগুলো যখন সোসাইটির খেলাধুলো করে তখন আমি আমার ছেলেকে নিয়ে এই ব্যালকনিতে আসি, তখন আমার ছেলেও ওদেরকে দেখে বেশ নানা রকম আওয়াজ করে, দেখতে বেশ ভালোই লাগে। এই দেখো আমি জামাগুলো তুলে এখন পাট করছি, আর আমার ছেলেকে দেখো একটা জামা নিয়ে তার জামার ফিতাটাকে কীরকম চুষছে। ও মোটামুটি যা জিনিস পাবে এখন সবটাই মুখে দেওয়ার চেষ্টা করে, মোটামুটি সবটা মুখে দিয়ে ওকে টেস্ট বুঝতে হবে কোনটা কী টেস্ট। আমার ছেলে প্রায় 7 মাস বয়স থেকেই বাবা বলতে পারে, কিন্তু মা সহজে বলে না। ওর সব কিছুতেই মাকে চাই, খাওয়া, ঘুম, খেলা সব কিছুতে মাকে চাই, কিন্তু বলার সময় প্রথম কথাটা ও বাবাই বলল। কিন্তু ইদানিং দেখছি যখন ও কান্নাকাটি করে তখন মা বলে ডাকে, শুনতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথম মা ডাক শোনা এটা একটা পরম প্রাপ্তি। দেখো ছেলের কাণ্ড, যে জামাগুলো আমি ভাঁজ করে রাখছি সেগুলো দেখো একটা একটা করে টেনে নিচ্ছে, অথচ যেগুলো ভাঁজ করা নেই সেগুলো কিন্তু নিচ্ছে না। এখন এরকম বড্ড বদমাশি শিখেছে, কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগে। এখন আবার ভারী জেদও শিখেছে, যেটা চাইবে সেটা দিতে হবে, না হলেই কান্না। এখন 6:10-15 বাজে, আমি আমার ছেলেকে সেরেলেক খাওয়াবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেব। আমি যে ভুলটা করেছি তোমরা যেন সেই ভুলটা না করো। সবার আগে বলি সেরেলেকটা কী। সেরেলেক হচ্ছে, সেরে মানে হচ্ছে সিরিয়াল, আর ল্যাক মানে হচ্ছে ল্যাক্টোজেন। দানাশস্য জাতীয় খাবারকে আমরা সিরিয়াল বলি। দানাশস্য খাবার যেমন হচ্ছে চাল, গম, যব, ভুট্টা, ডাল ইত্যাদি। এই খাবারগুলোই আমরা বাচ্চাদের ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়িয়ে খাওয়াই। আর আগেই বলেছি ল্যাক মানে ল্যাক্টোজেন মানে ফর্মুলা মিল্ক। আর এই প্যাকেটেই দেখো লেখা আছে বেবি সিরিয়াল উইথ মিল্ক, মানে এই সেরেলেকের সাথে পর্যাপ্ত পরিমাণ ফর্মুলা মিল্ক অ্যাড থাকে, তাই আলাদা করে আর ফর্মুলা মিল্ক অ্যাড করার প্রয়োজন নেই। কিন্তু আমি না এটা জানতাম না, তো আমি কী করতাম, সেরেলেকের সাথে ওকে আবার আলাদা করে ল্যাক্টোজেন বা ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াতাম। এর ফলে ওর না প্রচণ্ড গ্যাস হয়ে যেত। তাই তোমরা কিন্তু এই ভুল করবে না, এতে বাচ্চাদের কিন্তু শারীরিক ভীষণ ক্ষতি হয়ে যায় আর প্রচণ্ড বাচ্চাদের গ্যাস হয়ে যায়, যার ফলে ওদের গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে। আমার ছেলে যেহেতু 10 মাস বয়স, তাই আমি ওকে হোয়াইট রাইস মিক্স ভেজ সেরেলেকটা দিই। এবার তোমরা তোমাদের বাচ্চার যেরকম বয়স সেই অনুযায়ী সেরেলেক দেবে। অনেকে আবার সেরেলেক বাড়িতে বানায়, কিন্তু আমার পক্ষে বাড়িতে বানানো সম্ভব হয়ে ওঠে না, তাই আমি কেনা সেরেলেকই দিই। সেরেলেক বানানোর পদ্ধতিটাও বেশ সোজা। যেহেতু আমার ছেলের 10 মাস বয়স, তাই জন্য আমি 100 ml ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, আর তার সাথে আমি এই স্কুপের মাপ করে 4 স্কুপ নিয়ে নেব। আবার স্কুপটা কিন্তু একদম ভর্তি করে দেবে না, যেন সেরেলেকটা স্কুপের সমান থাকে, কারণ একদম বেশি ওভার ভর্তি হয়ে গেলে তাহলে কিন্তু মাপে গন্ডগোল হয়ে যাবে। আমার ছেলের খাওয়া কমপ্লিট। এইখানে দেখো আমার ছেলে আর আমি একসাথে খেলা করছি। ওর সাথে না এরকম খেলা করতে হবে, না হলে ও কান্নাকাটি করবে।
এই দেখো খাওয়ার সাজিয়ে নিয়েছি। আজকে রাত্রে বেশি কিছু রান্না করিনি, একটু পোস্তর বড়া করেছিলাম আর ধোকার তরকারি করেছিলাম। তোমাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, টাটা।